মানের খেলার ১২৯ খেলোয়াড়কে ভাতার আওতায় আনছে সরকার। ভাতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে এই বিষয়ে জানাতে যুক্ত আছেন শরীফ রোশন। কার্যক্রম কখন উদ্বোধন করা হবে আর কি পরিমাণ ভাতার আওতায় আসছেন তারা জানাবেন। বেলা 10:30টার মধ্যে কিন্তু এই কার্যক্রমের উদ্বোধনের কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং মোট ১২৯ জনকে কিন্তু এবার এই প্রথমবারের মতো যে কার্যক্রম শুরু হচ্ছে ক্রীড়া ভাতা সেটি কিন্তু দেওয়া হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি মোট ১,২৯,০০,০০০ কিন্তু প্রথমবার যে ভাতাটা দেওয়া হচ্ছে সেখানে তারা পাবেন, প্রতিজন প্লেয়ার যারা আছেন তারা ১ লাখ করে পাবেন। সেক্ষেত্রে আসলে এই ভাতাটা কিন্তু প্রথমবার দেওয়া হচ্ছে, পরবর্তীতে তাদেরকে বেতনের আওতায় আনা হবে। তবে এখন আসলে বেতন কত টাকা আসলে দেওয়া হবে বেতনের মধ্যে তাদেরকে, সেটা আমাদেরকে এখন নিশ্চিত করা হয়নি। এবং যতটুকু জানতে পেরেছি তারা একটি ক্রীড়া কার্ডও পাবেন, যেখানে হাসপাতাল সুবিধা থেকে শুরু করে যে সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে সেখানে সকল সুবিধা তাদের জন্য অন্তর্ভুক্ত থাকবে। এবং স্টেডিয়ামগুলোতে যখন খেলা চলবে তখন তাদের প্রবেশাধিকার যাতে অনায়াসে তারা ঢুকতে পারেন সেই জায়গাটাতেও তারা নিশ্চিত করবে সরকার। এবং আমরা যতটুকু জেনেছি মোট 20টি খেলা কিন্তু এখন পর্যন্ত 129 জন, এর মধ্যে আছে অ্যাথলেটিক্স আছে, সাঁতার আছে, ক্যারম আছে, অ্যাথলেটিক্স আছে এবং প্যারা হ্যান্ডবল, বাস্কেটবল আছে। এবং যারা সম্প্রতি কিন্তু নারী ফুটসাল দল চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ক্রিকেট এবং ফুটবল যারা হচ্ছে 2025 সালের আগে শিরোপা বা আন্তর্জাতিক কোনো ইভেন্টে আসলে ট্রফি জিতেছে তাদেরকে কিন্তু এর আওতার বাইরে রাখা হয়েছে। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদেরকে এর আগে জানিয়েছেন যে পরবর্তীতে পর্যায়ক্রমে এই আওতায় কিন্তু ধাপে ধাপে মোট 500 জন খেলোয়াড়কে এই আওতায় আনা হবে প্রাথমিকভাবে। এবং 500 জন খেলোয়াড়কে কিন্তু ক্রীড়া ভাতা এবং বেতনের যে আওতায় কাঠামো যেটা বলা হচ্ছিল সেটা কিন্তু দেওয়া হবে। আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিনের একটা আক্ষেপ ছিল প্লেয়ারদেরকে যে তাদের বেতনের আওতায় আনা, যেহেতু ফেডারেশনগুলো আসলে আর্থিকভাবে সচ্ছল না, সেই ক্ষেত্রে তাদেরকে সেভাবে বেতনের যে নির্দিষ্ট আওতায় আনা সেই সুযোগটা এতদিন হয়নি। তবে এবার ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচিত যে সরকার বিএনপি, সেই ক্ষেত্রে তারা এই উদ্যোগটা নিয়েছে এবং এই উদ্যোগকে স্বাগতও জানিয়েছে খেলোয়াড় সহ যারা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা রয়েছে। এবং পর্যায়ক্রমে তাদের 4 মাস পর তাদের খেলা পর্যালোচনা করে এই ক্রীড়া ভাতা এবং বেতনের বিষয়টাও কিন্তু ওঠানামার একটি সুযোগ রয়েছে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন আমাদেরকে। প্রথমবারের মতো খেলোয়াড়দের ভাতা কার্যক্রমের আওতায় আনছে সরকার, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী রোশন শরীফ। সময় হলো একটি বিরতির, ফিরছে একটু পরে।